নমস্কার বন্ধুরা, বলুন আপনারা কে কেমন আছেন। আশা করি প্রত্যেকেই ভালো আছেন ঈশ্বরের কৃপায়। তো অনেক দিন পর আপনাদের কাছে একটা ছোট্ট ভিডিও নিয়ে আসবো। তো সেই কারণেই আজকে যে ভিডিওটা সেটা হচ্ছে কি একটুখানি অন্য স্বাদের। এটা কোনো ঠিক ট্রাভেল নয়, আবার বলা যেতে পারে ট্রাভেলও। দিদির শরীর খারাপ শুনে হঠাৎই দিদির বাড়ি গেছি। দিদির খুব গ্রাম্য পরিবেশে, খুব সুন্দর জায়গা একদম। যারা গ্রাম, যারা প্রকৃতি ভালোবাসেন তাদের জন্যই এই ভিডিওটা। তো গিয়ে দেখলাম ভাগনাও এসে গেছে। তো বলল, মামা চলো মাছ ধরতে যাই। তা আমি বললাম চলো, একদম বেরিয়ে পড়লাম। তো আমি মাছ ধরা দেখতে খুব ভালোবাসি, সেটা ছিপ হোক আর জাল হোক। তো সেটাই ভাগনার সঙ্গে দিদির পুকুরে কতটুকুনি মাছ উঠলো না উঠলো, কীভাবে ধরলাম দুই মামা ভাগনা মিলিয়ে, সবটাই আপনাদের কাছে শেয়ার করব। স্কিপ না করেই ছোট্ট ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই একটিবার কমেন্ট করবেন, এবং এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, চলে এলাম ভাগনার সঙ্গে পুকুর পাড়ে। এবার চলুন আমার ভাগনা কি মাছ তোলে জালে, দেখা যাক। এই আমার ভাগনা এই জাল ফেললো। এসেছি দিদির বাড়ি, দিদি কেমন আছে দেখতে, কিন্তু এসে দেখলাম ভাগনাও এসেছে। ভাগনা অ্যাকচুয়ালি এখানে থাকে না, থাকে শখের বাজার। তো মায়ের শরীরটা ও এসছে, আমিও আমার দিদিকে দেখতে এসেছি। কিন্তু আমার একটা নেশা হচ্ছে কি এই মাছ ধরা, দেখা আর এই জাল ফেলা। আমার ভাগনা সব দিক থেকে অলরাউন্ডার, সে ছিপও ফেলতে পারে, জালও ফেলতে পারে। তো বন্ধুরা, আজকে বহুকাল পরে, অনেক দিন পর আপনাদের কাছে একটা ছোট্ট ভিডিও আনছি, যেটা হচ্ছে কি আমার নিজের দিদির পুকুরে মাছ ধরা। কি কি মাছ ওঠে একটু আপনাদের দেখাবো। ভাগনা অলরেডি তো অনেকগুলো মাছ উঠেছে বেটা, বাপ রে বাপ। তবে ছোট মাছের সংখ্যা বেশি। বাহ, দেখুন বন্ধুরা, আমার ভাগনা কত মাছ ধরেছে, কত। একটাই একটাই জাল, একবারই জাল ফেলেছে। বাহ, পুঁটি মাছও আছে নাকি রে? একটা দুটো তো পুঁটি মাছও দেখছি। ও, তার মানে এক খেপ জাল ফেলি তো হয়ে গেল। বাহ, এগুলি কি সব তোরই ফেলা? ও, তুই বড় মাছ ফেলে দিবি ওটা? ও, সিলভার কাপ, আচ্ছা। হুম, বাহ। আর এগুলো সব তো চারা, বাটার চারা। এই পুকুরটাই কি একটু আগে এসে ছিপ ফেলছিলিস? ও, এরকম চারা নিয়ে যাবে কি কর, বাড়িতে কি করে নিয়ে যাবো ততক্ষণে তো মুড়ে। কেটে নুন মাখিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। ওটা কি বাটা তো? ওটা হ্যাঁ, রুই মাছ। রুই মাছ, আচ্ছা। মির গেলে রাখবি না। আচ্ছা, এরকম বাটা, এই যে হ্যাঁ, এই যে বাটা। ও, বেশিরভাগই ছোট, মানে এখনো ধর তোর মানে সদ্য মাছ ছাড়া আছে ছিল হয়তো। হ্যাঁ, ফলুই মাছ কি, ফলুই না, এটা কি বলে, সিলভার কাপ? ও, বড় বড় হয় না। ও, আমরা পাশে যাই, এবারে পাশে ধরেছিলাম একটা 8 কিলো। সিলভার কাপ, আচ্ছা।
জালের টানার চোটে ছোট মাছ কিন্তু অনেক মরেও গেল, চোট হলো। হ্যাঁ, এখানেও তো দেখলাম হনুমানের উপদ্রব আছে। হ্যাঁ, আমাদের ওখানে ভর্তি। সিলভার কাপ না? বাটা ও, এই একটা চিংড়ি এখন হুম, ওরকম চিংড়ি এতে প্রচুর হয়েছে, বাহ, দারুণ সাইজের চিংড়ি। প্রচুর হয়েছে এতে। এই ছোট জায়গাতে? হ্যাঁ, ব্যাস, এটা হাঁড়িটা আনিসনি কেন? বুঝলে নি? সকালবেলা ফেলতে পারলে হুম, আর একটা সময় আছে এরকম রেখে দিচ্ছে, তুই দুটো নিয়ে চলে যাবে, ঝোল সুন্দর ঝোল হবে। ও মাংস বলে ঝোল করতে আচ্ছা, বিকেলবেলা ফেললেই চিংড়ি মাছ পড়বে। বিকেলের দিকে ফেললে? হ্যাঁ, সেটা মাছ বাড়ছো, মাছ দোষে বাড়েনি। ও মাকে বারণ করেছিল যে হাফ জিনিস এই তো এইটুকুনি পুকুর, হ্যাঁ, একটা ঘরে ধরো তোমার থাকার ক্যাপাসিটি 10 জন, হুম, তুমি যদি সেখানে 40 জনকে রেখে দাও, হ্যাঁ, সেখানে বাড়বে? হ্যাঁ, মা অনেক মাছ ফেলেছে। আর বলো কেন, যা পেয়েছে যেরকম খুশি পেয়েছে ফেলবে। ও, তাহলে এটা সুন্দর কাজলা হয়। এইরকম ছোট জায়গায়? এটা দারুণ কাজলা হয়। তো বন্ধুরা, ভারী সুন্দর এই পুকুরের চারিপাশের পরিবেশ। আর বহুদিন পর দিদির বাড়িতে এসেছি। দিদির বাড়ির পথঘাটও দারুণ, মানে একেই বলে যে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই গ্রাম। জায়গাটা হচ্ছে মল্লিকপুরের কোনো এক গ্রাম। এই যখনই আসিস তখনই ছিপ জাল ফেলিস না? হুম। হুম, আমার নিজেরও তো, আমার ধরলাম ওখানে আমার 7টা পুকুর লিজ নেই। আচ্ছা,
আমি লিজ নিয়ে পড়ছি তো এখন। হ্যাঁ, আমার পুকুর এই অনেক বড়। আচ্ছা। দিনে নিয়ে চলে যেতাম। ও, মাছ পড়ে গেছে ওখান থেকে। মাছ সরে গেছে। সরে গেছে কেন জানিস তো? ওই পাশা না গো, কাতলাটাই বেরিয়ে গেছে। কাতলা ছিল? ছোট পুকুর বন্ধুরা, এই আমার দিদির পুকুর, যেটা দিয়ে এতক্ষণ আপনাদের মাছ ধরা দেখালাম। আর তো মানে বিশাল গরম, সেই গরমের মধ্যে এত এনার্জি আর এই ছিপ ফেলা, এটাই শেষ। আমি বললাম আর তোকে ফেলতে হবে না, এটাও দিদির পুকুর। আর এই রাস্তা গ্রাম্য রাস্তা, আর এটাও দিদির পুকুর। আমি বললাম তোকে আর এই পুকুরে নামতে হবে না, তুই আগে চ এই গরমের মধ্যে। তো যতটুকুনি তোমাদের কাছে তুলে ধরতে পারলাম। এখনও আমার ভাগনা মাছ ছাড়াচ্ছে, জাল ছাড়াচ্ছে। জাল, এগুলোকে কি জাল বলে বাবা? এগুলোকে খ্যাবলা জাল, খ্যাবলা জাল। ইংরেজিতে বলে কাস্টনেট। আচ্ছা, তো এই খ্যাবলা জালের ভাগনা বলছিল এর মামা ছিপের যে মাছ ধরার যে আনন্দটা, সেটা হচ্ছে কি জালে তার দ্বিগুণ পরিশ্রম। এই একবার জাল ফেললো তুললো, যতটুকুনি না সময় লাগলো, বন্ধুরা আপনারা দেখুন এই জালকে ছাড়াতে, মানে এটা ওটা সেটা বাঁশ পাতা অমুক পাতা তমুক পাতা, এই যে একটা, তা এই জায়গাটাতেই একটা বিরাট ধৈর্যের ব্যাপার। আর আমার জীবনে এই প্রথম এরকম কোনো গ্রাম্য পরিবেশে এরকম। আমি দিদির বাড়িতে প্রায়ই বলি যে তোদের বাড়িতে গিয়ে একটু মাছ ধরা দেখবো তোর পুকুরে। তো আজকে হয়তো কোনো কারণে ভাগনার সঙ্গে আমার অ্যাডজাস্ট হয়ে গেছে, এসে দেখি ও এসেছে। তো তাই তোমাদের কাছে যতটুকুনি সম্ভব তুলে ধরতে পারলাম। ভিডিওটা কেমন লাগলো একটু জানিও।